নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। গীতা মনোযোগ সহকারে শ্রবণ করলে মনে শান্তি আসে এবং সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বিষয় গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনীসূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল ত্যাগকে ত্যাগ বলে থাকেন। এক শ্রেণীর মনীষীগণ বলেন যে কর্মদোষযুক্ত, সেই হেতু তা পরিত্যাজ্য। অপর এক শ্রেণীর পণ্ডিতযজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি কর্মকে অত্যাজ্য বলে সিদ্ধান্ত করেছেন। হে ভরতসত্তম, ত্যাগ সম্বন্ধে আমার নিশ্চয়ই সিদ্ধান্ত শ্রবণ করো। হে পুরুষ ব্যাঘ্র, শাস্ত্রে ত্যাগও তিন প্রকার বলে কীর্তিত হয়েছে। যজ্ঞ, দান ও তপস্যা ত্যায্য নয়, তা অবশ্যই করা কর্তব্য। যজ্ঞ, দান ও তপস্যা মনীষীদের পর্যন্ত পবিত্র করে। হে পার্থ, এই সমস্ত কর্ম আসক্তি ও ফলের আশা পরিত্যাগ করে কর্তব্যবতী অনুষ্ঠান করা উচিত। ইহাই আমার নিশ্চিন্ত উত্তম অভিমত। কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। যিনি নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মে অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। সত্যগুণে আবিষ্ট, মেধাবী ও সমস্ত সংশয় ছিন্ন ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষ করেন না এবং শুভ কর্মে আসক্ত হন না। অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। যারা কর্মফল ত্যাগ করেননি তাদের পরলোক, অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই তিন প্রকার কর্মফলে ভোগ হয়, কিন্তু সন্ন্যাসীদের কখনো ফল ভোগ করতে হয় না। হে মহাবাহ, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্তে সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্য এই পাঁচটি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তো অবগত হও। অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা, নানা প্রকার কারণ অর্থাৎ ইন্দ্রিয়সমূহ, বিবিধ প্রচেষ্টা ও দৈব অর্থাৎ পরমাত্মা, এই পাঁচটি হচ্ছে কারণ। শরীর, বাক্য, মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই পাঁচটি তার কারণ। অতএব কর্মের পাঁচটি কারণের কথা বিবেচনা না করে যে নিজেকে কর্তা বলে মনে করে, বুদ্ধির অভাববশত সেই দুর্মতি যথাযথভাবে দর্শন করতে পারেন না। যারা অহংকারের ভাব নেই এবং যার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় না, তিনি এই সমস্ত প্রাণীকে হত্যা করেও হত্যা করেন না এবং হত্যার কর্মফলে আবদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয় ও পরিজ্ঞাতা এই তিনটি কর্মে প্রেরণা, করণ, কর্মকর্তা এই তিনটি কর্মের আশ্রয়। প্রকৃতির তিনটি গুণ অনুসারে জ্ঞান, কর্ম, কর্তা তিন প্রকার বলে কথিত হয়েছে, সেই সমস্তই যথাযথ রূপে শ্রবণ করো। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে এক অবিভক্ত চিন্ময় ভাব দর্শন হয়, অনেক জীব পরস্পর ভিন্ন হলেও চিন্ময় সত্তায় তারা এক, সেই জ্ঞানকে সাত্ত্বিক বলে জানবে। যে জ্ঞানের দ্বারা সমস্ত প্রাণীতে ভিন্ন ভিন্ন ধরনের আত্মা অবস্থিত বলে পৃথক রূপে দর্শন হয়, সেই জ্ঞানকে রাজসিক বলে জানবে। আর যে জ্ঞানের দ্বারা প্রকৃত তত্ত্ব অবগত না হয়ে কোনো একটি বিশেষ কার্যে পরিপূর্ণের ন্যায় আসক্তির উদয় হয়, সেই তুচ্ছ জ্ঞানকে তামসিক জ্ঞান বলে কথিত হয়। ফলের কাম শূন্য ও আসক্তিরহিত হয়ে রাগ ও দেশ বর্জনপূর্বক যে নিত্যকর্ম অনুষ্ঠিত হয় তাকে সাত্ত্বিক কর্ম বলা হয়, কিন্তু ফলের আকাঙ্ক্ষাযুক্ত ও অহংকারযুক্ত হয়ে বহু কষ্টসাধ্য করে যে কর্মে অনুষ্ঠান হয় সেই কর্ম রাজসিক বলে অভিহিত হয়। ভাবী বন্ধন, ধর্ম, জ্ঞানাদির ক্ষয়, হিংসা এবং নিজ সামর্থ্যের পরিণতির কথা বিবেচনা না করে মোহবশত যে কর্ম অনুষ্ঠিত হয় তাকে তামসিক কর্ম বলে জানা যায়। সমস্ত জড় আসক্তি থেকে
মুক্ত, অহংকার শূন্য, ধৃতি ও উৎসাহ সম্বন্ধিত এবং সিদ্ধি ও অসিদ্ধিতে নির্বিকার এইরূপ কর্তাকেই সাত্ত্বিক বলা হয়। কর্মাসক্ত, কর্মফলে আকাঙ্ক্ষী, লোভী, হিংসাপ্রিয়, অসুচি, হর্ষ ও শোকযুক্ত যে কর্তা সে রাজসিক কর্তা বলে কথিত হয়। অনুচিত কার্যপ্রিয়, জড়চেষ্টাযুক্ত, অনম্র, সৎ, অন্যের অবমাননাকারী, অলস, বিষাদযুক্ত ও দীর্ঘসূত্রী যে কর্তা তাকে তামসিক কর্তা বলা হয়। হে ধনঞ্জয়, জরা প্রকৃতির ত্রিগুণ অনুসারে বুদ্ধির ও ধৃতির যে ত্রিবিধ ভেদ আছে তা আমি বিস্তারিতভাবে ও পৃথকভাবে বলছি, তুমি শ্রবণ করো। হে পার্থ, যে বুদ্ধির দ্বারা প্রবৃত্তি ও নিবৃত্তি, কার্য ও অকার্য, ভয় ও অভয়, বন্ধন ও মুক্তি এই সকলের পার্থক্য জানতে পারা যায় সেই বুদ্ধি সাত্ত্বিকী। যে বুদ্ধির দ্বারা ধর্ম ও অধর্ম, কার্য ও অকার্য আদির পার্থক্য অসম্যক রূপে জানতে পারা যায় সেই বুদ্ধি রাজসিকী। হে পার্থ, যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত্ত সেই বুদ্ধি তামসিকী। হে পার্থ, যে অব্যভিচারিণী ধৃতি যোগ অভ্যাস দ্বারা মন, প্রাণ ও ইন্দ্রিয়ের ক্রিয়া সকলকে ধারণ করে সেই ধৃতি সাত্ত্বিকী। হে অর্জুন, হে পার্থ, যে ধৃতি ফলাকাঙ্ক্ষার সহিত ধর্ম, অর্থ ও কামকে ধারণ করে সেই ধৃতি রাজসী। হে পার্থ, যে ধৃতি স্বপ্ন, ভয়, শোক, বিষাদ, মদ আদিকে ত্যাগ করে না সেই বুদ্ধিহীনা ধৃতি তামসী। হে ভারতসর্ব, এখন তুমি আমার কাছে ত্রিবিধ সুখের বিষয় শ্রবণ করো। বদ্ধ জীব পুনর অভ্যাসের দ্বারা সেই সুখের অমন করে এবং যার দ্বারা সমস্ত দুঃখের অন্তলাভ করে থাকে। যে সুখ প্রথমে বিষের মতো কিন্তু পরিণামে অমৃততুল্য এবং আধনিষ্ঠ বুদ্ধি নির্মলতা থেকে জাত সেই সুখ সাত্ত্বিক বলে কথিত হয়। বিষয় ও ইন্দ্রিয়ের সংযোগের ফলে যে সুখ প্রথমে অমৃতের মতো এবং পরিণামে বিষের মতো অনুভূত হয় সেই সুখকে রাজসিক বলে কথিত হয়। যে সুখ প্রথমে ও শেষে আত্মার মোহজনক এবং যার নিদ্রা, আলস্য ও প্রমাত্রিক উৎপন্ন হয় তা তামসিক সুখ বলে কথিত হয়। এই পৃথিবীতে মানুষদের মধ্যে অথবা স্বর্গে দেবতাদের মধ্যে এমন কোনো প্রাণীর অস্তিত্ব নেই যে প্রকৃতি জ্ঞাত এই ত্রিগুণ থেকে মুক্ত। হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের কর্মসমূহ বিভক্ত হয়েছে। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য এগুলি ব্রাহ্মণদের স্বভাবজাত কর্ম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন ক্ষমতা এগুলি ক্ষত্রিয় স্বভাবজাত কর্ম। কৃষি, গোরক্ষা ও বাণিজ্য এই কয়েকটি বৈশ্যের স্বভাবজাত কর্ম এবং পরিচর্যাত্মক কর্ম শূদ্রের স্বভাবজাত। নিজ নিজ কর্মে নিরত মানুষ সিদ্ধিলাভ করে থাকে। স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধিলাভ করে তা শ্রবণ করো। যার থেকে সমস্ত জীবের পূর্ব বাসনারূপ প্রবৃত্তি হয়, যিনি এই সমগ্র বিশ্বে ব্যাপ্ত আছেন তাকে মানুষ তার নিজের কর্মের দ্বারা অর্জন করে সিদ্ধিলাভ করে। উত্তম রূপে অনুষ্ঠিত পরাধর্ম অপেক্ষা অসম্যক রূপে অনুষ্ঠিত স্বধর্মই শ্রেয়। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপ প্রাপ্ত হয় না। হে কন্তীয়, সহজাত কর্ম দোষযুক্ত হলেও ত্যাগ করা উচিত নয়। যেহেতু অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে তেমনি সমস্ত কর্মই দোষের দ্বারা আবৃত থাকে। জড় বিষয় আসক্তি শূন্য বুদ্ধি, সংযত চিত্ত ও ভোগ স্পৃহা শূন্য ব্যক্তি স্বরূপগত কর্মত্যাগ পূর্বক নৈষ্ক কর্ম রূপ পরম সিদ্ধি লাভ করেন। হে কন্তীয়, নৈষ্ক কর্ম সিদ্ধি লাভ করে জীব যেভাবে জ্ঞানের পরানিষ্ঠারূপ ব্রহ্মকে লাভ করেন তা আমার কাছে সংক্ষেপে শ্রবণ করো। বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রিত করে শব্দ আদি ইন্দ্রিয়ের বিষয়সমূহ পরিত্যাগ করে রাগ ও দেশ বর্জন করে নির্জন স্থানে বাস করে অল্প আহার করে দেহ, মন ও বাক সংযত করে সর্বদা ধ্যানযোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় করে অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, পরিগ্রহ থেকে সম্পূর্ণরূপে যুক্ত হয়ে মমত্ব বোধশূন্য শান্ত পুরুষ ব্রহ্ম অনুভবে সমর্থ হন। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে আমার পরাভক্তি লাভ করেন।
ভক্তির দ্বারা কেবল স্বরূপত আমি যেরকম হই সেই রূপে আমাকে কেউ তত্ত্ব জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্ব জেনে তারপরে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করেন। তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করে মতপরায়ণ হয়ে বুদ্ধ যুগের আশ্রয় গ্রহণপূর্বক সর্বদাই মদগত চিত্ত হও। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে। কিন্তু তুমি যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। যদি অহংকারকে আশ্রয় করে যুদ্ধ করব না এইরূপ মনে করো তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে, কারণ তোমার প্রতি তোমাকে যুদ্ধে প্রবৃত্ত করবে। হে গন্তীয়, মোহবশত তুমি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাবজাত কর্মের দ্বারা বশীবর্তী হয়ে অবশ্যভাবে তুমি তা করতে প্রবৃত্ত হবে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান সমস্ত জীবের হৃদয়ে অবস্থান করেছেন এবং সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান। হে ভারত, সর্বত্রভাবে তার শরণাগত হও, তার প্রসাদে তুমি পরাশান্তি এবং নিত্যধাম প্রাপ্ত হবে। এভাবেই আমি তোমাকে গুহ্য থেকে গুহ্যতর জ্ঞান বর্ণনা করলাম। তুমি তা সম্পূর্ণরূপে বিচার করে যা ইচ্ছা হয় তাই করো। তুমি আমার কাছ থেকে সবচেয়ে গোপনীয় পরম উপদেশ শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতিশয় প্রিয়, সেই হেতু তোমার হিতের জন্যই আমি বলছি, তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না। যার সংযমহীন, অভক্ত, অপরিচর্যাহীন এবং আমার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন তাদেরকে কখনোই গোপনীয় জ্ঞান বলা উচিত নয়। যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীতাবাক্য উপদেশ করেন তিনি অবশ্যই পরাভক্তি লাভ করে নিঃসংশয়ে আমার কাছে ফিরে আসবেন। এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই এবং তার থেকে অন্য কেউ আমার প্রিয়তর হবে না। আর যিনি আমাদের উভয়ের এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন তার সেই জ্ঞান যজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। শ্রদ্ধাবান ও অসূয়া রহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপমুক্ত হয়ে পুণ্যকর্মকারীদের শুভ লোকসম লাভ করেন। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ বিদরিত হয়েছে কি? অর্জুন বললেন, হে অচ্যুত, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে এবং যথাজ্ঞানে অবস্থিত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করব। সঞ্জয় বললেন, এভাবেই আমি কৃষ্ণ অর্জুন দুই মহাত্মার এই অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ শ্রবণ করেছিলাম। ব্যাসদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে শ্রবণ করেছি। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্যজনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারংবার রোমাঞ্চিত হচ্ছি। হে রাজন, শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত উদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময়াভিভূত হচ্ছি এবং বারংবার হর্ষিত হচ্ছি। যেখানে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে নিশ্চিন্তভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি ও নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই রকম কোনো গুরুত্বপূর্ণ জানকারির সঙ্গে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম গীতার সমগ্র 18 অধ্যায় শ্রবণ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান